আজকে দুপুরে প্রকাশ্য দিবালোকে জিয়াউর রহমানের কবর খুদে তার লাশ চুরি করার চেষ্টা করেন একজন আওয়ামী লীগ নেত্রী। আশেপাশের লোকজন যখন এই বিষয়টি বুঝে পেলে দেখে পেলে তখনই তারা গিয়ে সেই মহিলাকে ধরে পেলে। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে সেই মহিলা স্বীকার করে যে তিনি মাটি কাটার লেবার নিয়ে আসে জিয়াউর রহমানের কবর খোদার জন্য। কে এই মহিলা? আপনারা যদি তাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তিনি বলেছে জিয়াউর রহমানকে যখন চট্টগ্রামে শহীদ করা হয় তখন শুধুমাত্র খালি কফিন এনে এই জায়গায় দাফন করা হয়, এখানে জিয়াউর রহমানের কোনো লাশ নেই। পাশে থেকে আরেকজন এসে তাকে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন জিয়াউর রহমানের লাশ এখানে নেই? তখন তিনি বললেন, সেই সময় আমিও সঙ্গে ছিলাম। জিয়াউর রহমানের শুধুমাত্র খালি কফিন এনে এখানে দাফন করা হয়। এখানে জিয়াউর রহমানের খালি কফিন আছে, ভুয়া কবর খালি কফিন চট্টগ্রাম মোড়ে জিয়াউর রহমানের আপনি কিভাবে জানলেন এটা ভুয়া কবর? কার সাথে ছিলেন? এই কথা বলতেছে ভুয়া কবর, এটা তো আপনাদের জন্য খারাপ। আপনারা এনে আনছেন কেন? ওনার সরাত এগুলা কি দিছেন? এই ভুয়া কবর কোন জায়গা? আরে এটা কি কর? অন্যদিকে যখন এত বছরও আওয়ামী লীগ সরকার থাকা সত্ত্বে জিয়াউর রহমানের লাশ এখান থেকে তোলার মতো দুঃসাহস করেনি, সেখানে এই মহিলা এসে কিভাবে জিয়াউর রহমানের লাশ তোলার চেষ্টা করে, এটা কারণ কি আপনারা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দীর্ঘ 16-17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও জিয়াউর রহমানের লাশ তারা তোলেনি, অথচ ইনি একজন আওয়ামী লীগের সাধারণ কর্মী হয়ে জিয়াউর রহমানের লাশ তোলার জন্য লেবার নিয়ে আসছে জিয়া উদ্যানে। এখন প্রশ্ন হচ্ছে, একজন সাবেক প্রেসিডেন্ট, একজন সাবেক সেনাপ্রধান, স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশই যখন নিরাপদে নয়, তখন আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অন্যদিকে মহিলাটিকে যখন আশেপাশের লোকজন ধরে ফেলে, সেখানে এসে কিছু লোক তার উপরে চড়াও হয়। অন্যদিকে আমরা দেখেছি এক ব্যক্তি তাকে একটি থাপ্পড় মারে, থাপ্পড়টি মারার সঙ্গে সঙ্গে সেই মহিলা সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এই মহিলাটি যে কাজ করেছে নিঃসন্দেহে একটি অন্যায় কাজ। তিনি যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু এর জন্য দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এভাবে অন দা ক্যামেরা এসে তাকে থাপ্পড় মেরে অজ্ঞান করা, এটা কতটুকু আইনসম্মত আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ অন্যান্য শহীদ যারা রয়েছে তাদের কবরকে আরো সুরক্ষিত, আরো নিরাপত্তা জোরদার করার বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারের কাছে।